বিসিবিতে গত 17 বছর যে কথাগুলি ছিল, যেই লোকটা এখন বিসিবি কন্ট্রোল করছে তাকে আমরা দেখেছি সে গত 17 বছরে কোনো শব্দ করতে না। এবং বিসিবিতে যে এখন যে কাজগুলো হচ্ছে আমরা সেগুলো করে আসছি। আমরা যে 6 মাস কাজ করেছি, এই 6 মাস তারা অনেক চেষ্টা করেছে আমাদের ফল ধরতে, আমরা কি করেছি না করেছি। বাট আমরা তাদের মতো মুখরোচক কথাবার্তা বলি না। আমরা ক্রিকেটের বেস স্ট্রং করার জন্য কাজ করেছি এবং ক্রিকেটের বেসটার জন্য আমরা যেভাবে একটা ইন্টারন্যাশনাল বোর্ড যেভাবে এগোতে চাই আমরা সেভাবে এগিয়েছি। আমরা তৃণমূল পর্যায়ে কাজ করেছি, অনেকগুলো জেলা ভিজিট করেছি, আমরা প্রাইম ব্যাংক স্কুল করেছি, যেগুলা আরও অনেক ইভেন্ট আমরা করেছি এবং চলছে। একসময় তারা বলতো যে বাংলাদেশে জিম্বাবুয়ে ছাড়া খেলবে না, কেউ খেলবে না। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। কিন্তু তাদের কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই বোর্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অতীতের কর্মকাণ্ডগুলি। তাদের যেই এই নাজমুল হাসান পাপনের সাথে সে দেখা করে আসছে ইংল্যান্ডে গিয়ে, এবং সে কয় তারিখ সে দেখা করে আসছে সেটা আমরা জানি। এবং সে এখানে আমাকে একটা ক্যাওয়াজে ফেলে দিয়ে, আমি তখন লন্ডনে ছিলাম, তা আমি পরে লন্ডন থেকে খবর পেলাম যে সে 2 দিন নাজমুল হাসান পাপনের সাথে মিটিং করেছে। তো এগুলো আমরা ডেফিনেটলি ফোকাস করব। এবং আমাদের যেহেতু আমরা এখন বিশ্বাস করি, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, এবং আমরা আজকে রিট করেছিলাম, সেই রিটেও আমরা খুব একটা ফলাফল পাইনি। কারণ হচ্ছে কোর্ট আমাদের কথা বলার সুযোগ দেয়নি। এখন কোর্ট নিয়ে কথা বলার জন্য আমাদের লয়ার আছেন, আর তিনি কথা বলেছেন ওখানে প্রেসের সাথে। তা আমরা মনে করি এই বিসিবি বোর্ড যেটা সেটা সম্পূর্ণ অবৈধ, সরকারি প্রভাব খাটিয়ে সরকারকে বিক্রি করে সরকারের যেই বদনাম হওয়া দরকার ছিল সেই বদনামটা অলরেডি তারা ইনকাম করে ফেলেছে। এবং আমি মনে করি যে এই সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় এবং বিসিবি সংক্রান্ত আইসিসির যে নিয়মকানুনগুলি আছে সেই নিয়মকানুনগুলি যদি না মানে, তাহলে বাংলাদেশ কিন্তু একটা সমস্যায় পড়তে যাচ্ছে। অলরেডি আইসিসি তদন্তে আছে এবং আমরা বাংলাদেশের কোর্টের উপর ভরসা করেছি, এটা আমাদের নিয়ম, আমরা আমাদের আদালতে ভরসা করবো ডেফিনেটলি। পাশাপাশি আমরা আইসিসি কমপ্লেন করেছি এবং আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টস কোর্ট যেখানে আছে সেখানে আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি, আমাদের কাজ হচ্ছে। তো আমরা চাইবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই 17 বছরের পাপ ধামাচাপা দেওয়ার জন্য এই বোর্ড বসছে,